বলিউড বাদশাহ শাহরুখ খানের বিলাসবহুল বাংলো মান্নাত পুরো বিশ্ব জুড়ে পরিচিত। মান্নাত দিয়ে শাহরুখ খান ক্যারিয়ারের মতোই সুখ্যাতি অর্জন করেছেন। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে ভিড় জমায় শুধু কিং খানের এক ঝলক দেখার আশায়। কিন্তু জানেন কি, এই বাংলো কেনার সময় কত হিমশিম খেতে হয়েছে কিং খানকে? 1914 সালে নরিম্যানকে দুবাস ভিলা ভিয়েনা নামে এই বাড়িটি তৈরি করেছিলেন। পরে নাম দেন জান্নাত। আর 2001 সালে শাহরুখ খান ও গৌরী খান এই বাড়িটি কিনে জান্নাত পরিবর্তন করে নতুন নাম দেন মান্নাত। শোনা যায় কেনার সময় শাহরুখের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না, তাই এক প্রযোজকের কাছ থেকে টাকা ধার নিয়ে বাংলোটি কিনেছিলেন। দাম ছিল প্রায় 13.23 কোটি রুপি। তবে বর্তমানে 2 যুগ পর মান্নাতের বর্তমান বাজার মূল্য প্রায় 300 কোটি রুপি, যা বলা যায় শাহরুখ যে টাকা দিয়ে কিনেছিলেন তার চেয়ে 22 গুণ বেশি। তিনি যখন বাড়িটি কেনেন তখন মান্নাতের অবস্থা তেমন ভালো ছিল না। বড়সড় সংস্কারের প্রয়োজন ছিল। এক ডিজাইনারকে দেখালে তার চাওয়া খরচ শাহরুখ গৌরীর সাধ্যের মধ্যে ছিল না, তাই ডিজাইনার বাদ দিয়ে গৌরী খান নিজেই তাদের পছন্দ মতো ঘর সাজান। 6 তলা এই বাংলোয় রয়েছে ব্যক্তিগত সিনেমা হল, একাধিক বিলাসবহুল শয়নকক্ষ, বাগান, কোয়ার্টার এবং নানান ঐতিহ্যবাহী সামগ্রী। বলিউডের ইয়েস বস ছবির শুটিংয়ের সময় শাহরুখের এই বাড়ি পছন্দ হয় এবং তখনই ঠিক করেন একদিন এটি কিনবেন। কিং খানের নিজের কথাই, এই বাড়ি তিনি কোনো দিনই বিক্রি করবেন না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।